ছবি নিয়ে আমাকে গালাগালি করে কি পরিমাণ ছোট করা হয়েছে, আমার মাকে বাবাকে তখন ছোট করা হয়েছে। কই তখন তো তোমাকে আমি বলতে শুনি নাই এরকম একটা কথা যে কেন কেন লায়লাকে নিয়ে তোমরা ট্রল করতেছো। তখন 2টা বছর আমি শুধু ট্রলের শিকার হয়েছি, মানুষের গালাগালির শিকার হয়েছি, মানুষের কাছে ছোট হয়েছি, মানুষের কাছে অপমানিত হয়েছি। তারপরেও যেহেতু তুমি আমার জীবন সঙ্গী ছিলা, তুমি যেটাই হও, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক কিনা বলেন? এই মেয়ের যে অঙ্গি ভঙ্গি, এই মেয়ে কথা যদি বলতে পারতো তাহলে কি করতো? যে ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে ও যা ভিডিও না হয়ে যদি সামনাসামনি হইতো, লাইলাকে পাইতো, তাহলে আমার মনে হচ্ছে ওরে চিরে 2 ভাগ করে একদম ই করে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো, আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো লায়লা মামুন লড়তে লড়তে হয়রান হয়ে গেছেন। এখন শুরু করেছে মামুনের বোন আর মা। আপনারা ইতিমধ্যে ভিডিওর মধ্যে দেখেছেন মামুনের বোন আর প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না এবং কানেও শুনে না, কিন্তু লায়লার ভিডিও দেখিয়ে সে লাইভে এসে জুতা পিটা করছেন। তো এটা আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? চলুন আমরা এই বিষয় নিয়ে একটি ভিডিও দেখে আসি। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক কিনা বলেন? এই মেয়ের যে অঙ্গি ভঙ্গি, এই মেয়ে কথা যদি বলতে পারতো তাহলে কি করতো? যে ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে ও যা ভিডিও না হয়ে যদি সামনাসামনি হইতো, লাইলাকে পাইতো, তাহলে আমার মনে হচ্ছে ওরে চিরে 2 ভাগ করে একদম ই করে মরিচ বইরে দিত। ভঙ্গি ভঙ্গি এই দেখাইতেছে, এটা দেখাইতেছে, থুতু দিতেছে, জুতা নিতেছে, এবং তাকে নিয়ে বা তাদের নিয়ে যারা যারা আরো কথা বলছে তাদের আইডি দেখাচ্ছে, দেখায় সেইখানেও কি বলবো দেখেন, বারবার 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 এটা দেখাইতেছে, থুতু দিতেছে, মারতেছে, এটা দেখাইতেছে, এটা ফেলাতে তুই কিচ্ছু করতে পারবি না, মানে লাইলা ওদের একটা আলো ছিঁড়তে পারবো না, এটা বারবার দেখাইতেছে। এখন ভিডিওতে লাইলা বলছে যে এই মহিলা মানে এই মেয়ে যে কুটনি, এ যদি আল্লাহ আরো কথা বলতে দিত না জানি আরো কি করতো। একদম চাক্ষুষ প্রমাণ এখন পাওয়া গেল। ও বাবা, আল্লাহ ভাগ্যিস কথা বলা বন্ধ করে দিয়েছে। কথা বললে তো দুনিয়া দুনিয়া কিনে ফেলতো। যে সত্যি যদি এই মেয়ে আরো কথা বলতে পারতো, এই লাইলা এই অনলাইন জগতে কোথাও একটা জায়গা পাইতো না, কিয়ামত করে দিত, কিয়ামত। এই মেয়ে একাই 100। এই মেয়ে কথা বলতে পারে না, প্রেম করে, পরকিয়া করে, সব নাকি করে। আমি ভাবছি যে এগুলো মনে হয় অন্তত লাইলা মিথ্যা বলতেছে, মামুনের সাথে বিরোধ হওয়ার কারণে এগুলো বলতেছে। ভিডিওটা দেখার পর পুরো ধারণা পাল্টায় গেছে এবং আমি লাইলার পক্ষে এবং লাইলার কথা বিশ্বাস করতেছি। এই মেয়ে নাকি আবার এই যে কয়দিন হলো ইন্ডিয়াও যাবে। এখন আমার কথা হলো, লাইলাই বা কেন এত খোঁজ খবর রাখে? লাইলা আবার দেখেন, আপনারা যেমন মনে করেন লাইলা ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না, ও যে জিনিসটা প্রেজেন্ট করে জনগণের কাছে, লাইলাও কিন্তু ঠিক একটা ডেঞ্জারাস মহিলা। ওর এমন কোনো তথ্য নাই সেটা সে জানে না। এখন কিভাবে এগুলো বের করতেছে? মামুনের মা হলো কি ছেলে ব্যবসায়ী, হলো মা ব্যবসায়িক, এরকম একটা ট্যাগ দেওয়া যায়। আবার মনে করেন এগুলো হলো মুখের ধার। এই যে মনে করেন ওর মার মুখের তুষারও দিয়ে, তারপরে এ দিয়ে পোলারে খারাপ কাজ করাইতেছে, টাকা ইনকাম করাইতেছে। মানে ভাবেই একটা ফ্যামিলির বাচ্চা কাচ্চাদেরকে যে মা বাবা এভাবে তাদেরকে সাপোর্ট করে এইসব কাজ করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য, তো ওরা ওটা কোনো ফ্যামিলির মধ্যে পড়ে না, ওটা একটা বিজনেস ফ্যামিলি বলতে পারেন। তো এরা সুস্থ স্বাভাবিক যদি আরো হইতো, এরা কতই না অকারেন্স করতো। মামুন কি করতেছে না বলেন? সে কি করে নাই? এখন একজাক্টলি আসলে জনগণ কাকে চায় এটা নিয়ে যদি আমি আবার কোনো ধরনের ভিডিও বানাই, এখন এরা এসে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। তার কি সমস্যা? তুই কি জানোস? তুই মামুনের কাছে বিয়ে বস হই। আবার যদি লাইলাকে নিয়ে পক্ষে নিয়ে কথা বলি, তুই তো লাইলার মাথায়। এই জনগণ বলতে এখন আর আমার ইচ্ছা করে না। এই জন্য আমি কি করি জানেন? ডিরেক্টলি এদের ভিডিওগুলোই দিচ্ছি ইদানিং, দিয়ে আসলে জনগণের মন্তব্য বোঝার চেষ্টা করতেছি। কথা না বলার কারণে আমি আর কি বাইচে যাইতেছি। জনগণ আসলে তারা নিজেই জানে না কি খাবে, বলার আর ভাষা নাই। তবে আমার কথা হলো, আল্লাহ কি এদের এক কাছ থেকে মুক্তি দিবে? মুক্তি কি মিলবে? এই অসুস্থ একটা সম্পর্ক, আপনারা যারা লাইলার পক্ষে যাচ্ছেন তারাও এই লাইলা একটা অসুস্থ, নোংরা এবং ভিত্তিহীন অবৈধ সম্পর্ক নিয়ে জানোই তাই করতেছে, আপনারা তার পক্ষ হয়ে মামুনকে যাইছে তাই বলতেছেন। এমন কোনো জঘন্য কাজ নাই সে করে না। মামুনের পক্ষ নিচ্ছেন বা মায়া করতেছেন যে ওর এরকম হওয়া উচিত না, এখন ছেড়ে দেওয়া উচিত। তবে হ্যাঁ, এটা সত্য যে আসলে এখন মামুনকে ছেড়ে দেওয়া উচিত লাইলার। কিন্তু এই মহিলা কবরে যাওয়া পর্যন্ত কোনোদিন আর শিক্ষা হবে না। আল্লাহ স্বয়ং নিজে যদি ওরে পঙ্গু না করে দেয়, তাহলে ওরা এই সম্পর্ক এবং এই কন্টেন্ট বা এই ভিডিও থেকে বা এই বিষয়টা থেকে জনগণের কোনো মুক্তি নাই। 2টা মানুষের থেকে একটা মানুষ যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলেই মনে হয় পসিবল যে আমরা এই দুনিয়া থেকে এই সম্পর্কটার থেকে মুক্তি পাবো।
লাইলা মজনুর এই খেলা তাহলে যদি বন্ধ হয়। এছাড়া তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আবারও প্রমাণ, আপনাদের বিশ্বাস করতেই হবে, এটা বাস্তবতা। এদেরকে বুঝে শুনেই আল্লাহ এরকম বানাইছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ সম্পর্ক, সুস্থ জীবন এটা ধরে রাখার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ভিডিওটি দেখে আসি। আমার ছবি নিয়ে আমাকে গালাগালি করে কি পরিমাণ ছোট করা হয়েছে আমার মাকে বাবাকে তখন ছোট করা হয়েছে। কই তখন তো তোমাকে আমি বলতে শুনি নাই এরকম একটা কথা যে কেন লেলাকে নিয়ে তোমরা ট্রল করতেছো। তখন 2টা বছর আমি শুধু ট্রলের শিকার হয়েছি, মানুষের গালাগালির শিকার হয়েছি, মানুষের কাছে ছোট হয়েছি, মানুষের কাছে অপমানিত হয়েছি। তারপরেও যেহেতু তুমি আমার জীবন সঙ্গী ছিলা, তুমি যেটাই হও, তুমি বস্তি হও, তুমি টোকাই হও, তুমি কন্টেন্ট ক্রিয়েটার হও, তোমার লাল নীল চুল থাকুক, তুমি হিরোইন চি হও, যেটাই হও, তুমি যেহেতু আমার জীবন সঙ্গী, তোমাকে তো আমি ছেড়ে যাই নাই, তোমাকে তো মেরে কেটে আচর দিয়ে তোমার চেহারাটা নষ্ট করে নাই। কই তখন তো তুমি একবারও সুইং করো নাই। এখন বিয়ে করার পর তুমি কেন তুমি নিতে পারতেছো না যে তোমাকে নিয়ে ট্রল করা হচ্ছে? তুমি একজন পাবলিক ফিগার এবং তুমি একজন বিতর্কিত পাবলিক ফিগার। তুমি শুধু এখন থেকে না, তুমি 6 বছর আগে থেকে না, তুমি যখন থেকে সোশ্যাল মিডিয়াতে ওই লাল নীল সাদা চুল কালার করে ঘুরে বেড়াইছো তখন থেকে তুমি বিতর্কিত পাবলিক ফিগার। তোমাকে নিয়ে তখন থেকে ট্রোল হয়। তাহলে এখনকার ট্রোল গুলো কেন নিতে পারছো না? যে তোমার জীবন সঙ্গী, সে তো তোমার পাস্ট প্রেজেন্ট সবকিছু জেনেই আসছে। তোমার উপর যে মামলা আছে, তোমাকে নিয়ে লোকজন যে সোশ্যাল মিডিয়াতে গালাগালি করে, তোমাকে নিয়ে যে লোকজন ট্রল করে, তোমাকে নিয়ে যে আজে বাজে কথা বলে, তোমার মাকে নিয়ে পর্যন্ত আজে বাজে কথা বলে, তোমার বোনকে নিয়ে লোকজন যে আজে বাজে কথা বলে সোশ্যাল মিডিয়াতে, এটা তো তোমার জীবন সঙ্গী জেনেই আসছে। তোমার জীবন সঙ্গী জেনেই আসছে যে তোমার সাথে আমার রিলেশনশিপ, তারপরেও সে পরকিয়া করে গেছে তোমার সাথে। তোমরা বিয়ে করছো ফেব্রুয়ারি মাসে, কিন্তু গত বছর অগাস্ট মাস থেকে তোমরা বেড়ায় আসছো। তুমি ওর সাথে যে তুমি এই সাজেক গেছো, বান্দরবন গেছো, কক্সবাজার গেছো, ময়মনসিংহে গেছো, সবগুলোতে হোটেলে থাকছো, একসাথে থাকছো, ঘুরে বেড়াইছো, লিভ টুগেদার করছো, পরকিয়া করছো। তখন সেটাকে কি বলবা তুমি? সেটা কি লিগাল রিলেশন ছিল? সেটা তো লিগাল রিলেশন ছিল না। তারপরে ধরা পেয়ে সেদিন যে তোমাদের বিয়ে করতে হয়েছে সেটা বলো না কেন? ধরা যদি না খাইতে না তাহলে তো বিয়েও করতা না। তাহলে এর টাকা পয়সা খায়াও, এর কাছ থেকে গাড়ি টাড়ি নিয়েও তুমি তোমার আম্মু এর ছেড়ে চলে যেতা। সবখানে লোভ করতে গেলে যে তুমি বেঁচে ফিরে আসবা, এটা ভাবা ঠিক না। আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।